This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই যে ভুয়ো ভোটার ইস্যু, সেই ইস্যুতে কিন্তু সংখ্যালঘু তরজা তৈরি হচ্ছে। কারণ সংখ্যালঘু প্রধান এলাকা, যে এলাকাগুলোতে সংখ্যালঘুদের সংখ্যা বেশি, সেই এলাকায় অস্বাভাবিক হারে ভোট বেড়েছে বলে অভিযোগ তুলছে বিজেপি। তাদের অভিযোগটা কি, যে গত 7 বছর ধরে দেখা যাচ্ছে যে রাজ্যের যা সংখ্যালঘু এলাকা, সেই এলাকায় ভোটার বৃদ্ধি রাজ্যের গড় হারের থেকে বেশ অনেকটাই বেশি। এর পাশাপাশি পদ্মশিবির তারা দাবি করছে যে অবাঙালি প্রধান এলাকা, সেই এলাকাগুলোতে ভোটার বেড়েছে অনেকটাই কম। রাজ্যে ভুয়ো ভোটার ইস্যুকে হাতিয়ার করেছে পদ্মশিবির এবং পদ্মশিবিরের বিরুদ্ধে আবার তোপ দেখেছে তৃণমূল। আর ঠিক সেই আবহতেই পাল্টা অভিযোগ তুলে নতুন বিতর্ক উস্কে দিল বিজেপি। ভোটার তালিকায় ভোট ধরতে বাড়ি বাড়ি অভিযানে নেমেছে রাজ্যের শাসক। ভিন রাজ্যের ভোটারের সঙ্গে এ রাজ্যের বাসিন্দাদের এপিক নম্বর মিলে যাওয়ায় তৃণমূলের আক্রমণের মুখে নির্বাচন কমিশন। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই ভুতুরে ভোটারের কারসাজি বলে সুর চড়িয়েছে তৃণমূল। এবার তার পাল্টা। 2019 থেকে 2025 পর্যন্ত রাজ্যে গড় ভোটার বৃদ্ধির হার 8.69%। রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে 136টি আসনে ভোটার বৃদ্ধির হার রাজ্যের গড়ের থেকেও বেশি। এই 136টি কেন্দ্রের মধ্যে 82টি কেন্দ্র সংখ্যালঘু প্রধান, যার মধ্যে শীর্ষে রাজারহাট নিউ টাউন। সেখানে ভোটার বেড়েছে 19.96%। বিজেপির দাবি, এই ভোটার বৃদ্ধি রোহিঙ্গা অনুপ্রবেশের জলজান্ত প্রমাণ। সবচেয়ে বেশি ভোটার বেড়েছে রাজারহাট নিউ টাউন কেন্দ্রে। ভোটার বেড়েছে 64,195 বা 19.96%। এই রোহিঙ্গারা হিঙ্গলগঞ্জ বসিরহাট দিয়ে ঢোকার পর ওই রাজারহাটের ফ্রিঞ্জ এরিয়াতেই সবচেয়ে বসবাস শুরু করছে। বিজেপির আরও দাবি, ভোটার বৃদ্ধির এই ট্রেন্ড একেবারেই দেখা যায়নি অবাঙালি এলাকাগুলিতে। সেখানে রাজ্যের গড়ের তুলনায় ভোটার বৃদ্ধি অনেক অংশেই কম। সবচেয়ে কম ভোটার বেড়েছে মাত্র 2%। 7 বছরে ভোটার বেড়েছে 4,000। সেই কেন্দ্রটির নাম রাসবিহারী কেন্দ্র। অর্থাৎ এই হিন্দু প্রধান এলাকাগুলো থেকে ভোটারদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ভোটারদের নাম কেটে ফেলা হচ্ছে। বিজেপি কি বলে তাতে আসা যায় না। ওরা যদি মনে করে কোথাও ভোটার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, ইলেকশন কমিশনকে বলুন। আমরা তো দেখছি অনেক ভোটার বৃদ্ধি হয়েছে। সাধারণভাবে জনসংখ্যার বৃদ্ধির ওপরেই ভোটার বৃদ্ধির হার নির্ভর করে। তাই কোথাও গড় হারের তুলনায় বেশি বৃদ্ধির পিছনে জনবিন্যাসের কিছু বদল হয়ে থাকতে পারে বলে মনে করছেন কমিশনের একাংশ। তবে কোনো বৃদ্ধি অস্বাভাবিক মনে হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের থেকে বিষয়টি জানতে চাওয়া হয় বলে কমিশন সূত্রে দাবি করা হয়েছে। রাজ্যের বিরোধী নেত্রী থাকার সময় ভোটার তালিকা সংশোধনের দাবিকে রাজনীতির মঞ্চে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1.5 দশক পর ভুতুরে ভোটার ইস্যু হাতে পেয়ে পুরনো অস্ত্রের ধার দিতে তাই কোনো কসুর করছে না তার দল। আক্রমণের ঝাঁজ এতটাই যে নড়েচড়ে বসতে হয়েছে কমিশনকেও। ভুতুরে ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেসের আগ্রাসী প্রচারের মুখে এবার পাল্টা আক্রমণে নামল বিজেপি। এবার সংখ্যালঘু এলাকায় অস্বাভাবিক ভোটার বৃদ্ধির কথা বলে রোহিঙ্গা তত্ত্বের পুরনো অস্ত্রে আরও একবার শান দিল পদ্মশিবির। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। দেখুন, এবার আক্ষরিক অর্থেই ভোটার কার্ডে ইউনিক নাম্বার আসছে। ডুপ্লিকেট এপিক নাম্বার সরাবে জাতীয় নির্বাচন কমিশন। আগামী 3 মাসের মধ্যেই ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নাম্বার সরিয়ে নেওয়া হবে। ভোটার তালিকা সংশোধনের জন্য প্রত্যেকটা বুথে রাজ্য সরকারের একজন কর্মকর্তা বুথ লেভেল অফিসার হিসেবে নিযুক্ত হন। রাজনৈতিক দলগুলো বুথ লেভেল এজেন্ট ভোটার তালিকা যাচাই করে অভিযোগ জানাতে পারবে। বিএলওরা ঘরে ঘরে গিয়ে তথ্য যাচাই করে রিপোর্ট দেন, যা পরে সংশ্লিষ্ট অফিসাররা পর্যালোচনা করেন। ডুপ্লিকেট এপিক নাম্বারের সমস্যা দীর্ঘদিনের। নাম্বার বরাদ্দের সময় কিছু ভুলের জন্য বিভিন্ন রাজ্যে একাধিক ব্যক্তিকে একই নাম্বার দেওয়া হয়েছে। কমিশন এবার প্রযুক্তিগত দল এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে প্রত্যেকটা ভোটারকে ইউনিক এপিক নাম্বার দেওয়ার ব্যবস্থা করবে। ডুপ্লিকেট এপিক নাম্বারের পর্দাফাঁস প্রথম করেছিল TV9 বাংলা। নির্বাচন কমিশনের যে সাইট, সেখানে দুখানা আমরা নাম দেখতে পাচ্ছি। অদ্ভুত বিষয়, দুখানা জায়গাতে কিন্তু একই এপিক নাম্বার XYZ060223। তলার যেটা 2 নম্বরটা দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে XYZ060223।
প্রথমটায় দেখা যাচ্ছে ভিনসু ভাটিয়া, অর্থাৎ ভোটারের নাম হচ্ছে ভিনসু ভাটিয়া, 33 বছর বয়স, বাবার নাম অজয় ভাটিয়া, স্টেট হচ্ছে হরিয়ানা, ডিস্ট্রিক্ট হিসার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ যে বিধানসভা ক্ষেত্রে ইনি ভোটার হিসেবে নথিভুক্ত সেটা বারওয়ালা। উল্টো দিকে যে দ্বিতীয় নামটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ লালটু হোসেন, 37 বছর বয়স, আব্দুল বাড়ি, পশ্চিমবঙ্গের বাসিন্দা, মুর্শিদাবাদ জেলার বাসিন্দা, রানীনগর বিধানসভা ক্ষেত্রের ভোটার। আর এই ইস্যুকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। দেখুন আমি প্রমাণ দিচ্ছি। তসলিম মিয়া, বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। ইউনিক নাম্বার বলা হয়েছে যে ইউনিক নাম্বার দিতে হবে। আর এই দ্বিতীয় দাবিকেই কার্যত মেনে নিল জাতীয় নির্বাচন কমিশন। বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 3 মাসের মধ্যে সারা দেশে ইউনিক ন্যাশনাল এপিক নাম্বার শুধুমাত্র ইস্যু করা হবে না, তার পাশাপাশি ইলেকটোরাল রোল থেকে ডুপ্লিকেট এপিক নাম্বার বাদ দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সঠিক অভিযোগ করেছিলেন বাইরের রাজ্যের ভুয়ো ভোটার এ রাজ্যে ঢোকানো হচ্ছে, সেটা আজ ইলেকশন কমিশন যা বলেছে তার থেকে একদম স্পষ্ট। রাজ্য ওয়ারি যে আলফা নিউমেরিক নাম্বার বিতরণ হয়েছিল, সেই বিতরণের ফলে কোথাও কোথাও সেম এপিক নাম্বারে ভিন রাজ্যে ভোটার থাকতে পারে। এটা মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নৈতিক জয়, বিজেপির একটা বড় পর্দা ফাঁস। এপিক নাম্বার আর ফলস ভোটারের মধ্যে পার্থক্য আছে। ফলস ভোটারের তালিকা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রায় 17 লক্ষ তালিকা আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম। আন্দোলন শুরু হয়েছিল নো আইডেন্টি কার্ড নো ভোট। তারপর জাতীয় নির্বাচন কমিশন নড়ে এসে আইডেন্টি কার্ড দিতে বাধ্য হয়েছিল যখন সিপিএম রিগিং করত। তারপর এখন যখন বিজেপি রিগিং করছে তখন মমতা ব্যানার্জি এটা আওয়াজ তুলেছেন যেটা মহারাষ্ট্র তুলতে পারেনি, দিল্লি তুলতে পারেনি, যে এই করে ভুয়ো ভোটার হচ্ছে। আবার নতুন করে ইলেকটোরাল রোল সংশোধনের কথা জানানো হলো, ডুপ্লিকেট এপিক নাম্বার বাদ দেওয়ার কথা জানিয়ে দেওয়া হলো। এর পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হয় আমাদের নজর থাকবে সেদিকেই, কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এই ইস্যু নিয়ে সংসদে ঝড় তোলার পরিকল্পনা ঘোষণা করে দিয়েছে।